হ্যালো সবাইকে, সবাই কেমন আছেন? আজকে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আর এই পিঠাগুলি হলো তালের পিঠা। আর এই পিঠাগুলি দেখতেই পারছেন যে কত সফট, কতটা নরম হয়েছে। আমি যেভাবে পিঠা তৈরি করি সেভাবেই আপনাদেরকে তৈরি করে আজকে দেখাবো। আর এই পিঠাটা খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল। আমি এখানে সবগুলি উপকরণ নিয়ে নিয়েছি। তালের রস, নারিকেল, চাউলের গুঁড়া, আটা, চিনি। এখন আমি এই পাতিলের মধ্যে সবগুলো একসঙ্গে মিক্সড করে নিব। প্রথমে আমি তালের রসগুলিকে ঢেলে নিচ্ছি। আমি তালের রসের সঙ্গে এখন একে একে উপকরণগুলি দিয়ে দিব। আমি দিয়ে দিলাম নারিকেল, এখন দিয়ে দিব চিনি। আমি কিন্তু সবগুলি উপকরণই একই বাটি দিয়ে মেপে মেপে মেজারমেন্ট করে নিয়েছি। এখন দিয়ে দিলাম আটা আর এই চাউলের গুঁড়া। এখন দিয়ে দিব এলাচের গুঁড়া। আমি এখন একটি চামচের সাহায্যে সবগুলি একসঙ্গে সুন্দর করে মিক্সড করে নিব, যেন ভিতরে কোনো দানা না থাকে। খুব সুন্দরভাবে মিক্সড হয়। আর এটি খুব একটি শক্ত ডো হবে না, আবার খুব বেশি পাতলা নরম ডো হবে না, মিডিয়াম সাইজের। আমরা পুয়া পিঠা বা তেলের পিঠা যেমন ডো তৈরি করি তার থেকে একটু ঘন হবে। সবগুলি উপকরণ মিক্সড করে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে কেমন ডো হবে। এভাবেই সুন্দর করে একটু সময় নিয়ে ভালোভাবে গুলিয়ে নিলেই হয়ে যাবে। এই দেখুন, ডোটি এই রকম হবে। খুবই সুন্দর, খুবই সফট, আর ভিতরে কোনো দানা থাকবে না। এইভাবে ডোটি তৈরি করলে পিঠাগুলি দেখতে যেমন সুন্দর হবে, খেতেও কিন্তু অনেক নরম সফট হবে। আর ডোটা যদি শক্ত হয়, পিঠাও কিন্তু শক্ত হবে। আমি এখন চলে এসেছি চুলার কাছে। চুলার উপরে আমি কড়াই বসিয়ে তেল ঢেলে দিয়েছি। তেলটি যখন একটু গরম হয়েছে তখন এক এক করে আমি পিঠাগুলিকে ছেড়ে দিচ্ছি। আর পিঠাগুলি যখন একটু হয়ে আসবে দেখবেন একা একাই কত সুন্দর ফুলে যাচ্ছে। আর তেলটা একটু বেশি নেবেন, বেশি নিলে কি একসঙ্গে অনেকগুলি পিঠা ভাজা যায়। এভাবেই পিঠা তৈরি করে আপনারা খাবেন আর খেয়ে জানাবেন অবশ্যই কমেন্ট করে যে পিঠাটি কেমন হয়েছে, খেতে কেমন হয়েছে। এই পিঠা খেতে কিন্তু আমার কাছে অনেকই ভালো লাগে। তার আসলেই আমি এইভাবে পিঠা তৈরি করি। আমার পরিবারের, আমার ছেলে মেয়ে, আমার স্বামী সবাই পছন্দ করে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক শেয়ার করে পাশে থাকবেন। এভাবেই আস্তে আস্তে করে আমার পিঠাগুলি সবগুলি এক এক করে ভেজে নেব। আপনারা সঙ্গেই থাকুন, ভাজার পরে ফিরে আসছি। আমার পিঠাগুলি হয়ে আসছে, দেখেন আর একটু লাল হলেই আমি নামিয়ে নিব। আর পিঠাগুলি দেখতে কত সুন্দর হয়েছে, একটির সঙ্গে কিন্তু একটি লেগে যায়নি। খুবই সুন্দর হচ্ছে পিঠাগুলো। আমার কাছে তো এখনই মনে হয় জিভে জল চলে এসেছে। আপনারাও অবশ্যই তৈরি করে খাবেন, খেয়ে আমাকে জানাবেন। আমার পিঠাগুলি হয়ে আসছে, এখন আমি পিঠাগুলিকে তুলে নিব। আমার সবগুলি পিঠাই ভাজা হয়ে গিয়েছে। এখন আমি নিজেই খেয়ে আপনাদেরকে রিভিউ দিব যে পিঠাটি খেতে কেমন হয়েছে। দেখেন পিঠাটা দেখলেই একদম মনে হয় জিভে জল চলে আসছে। আর এই পিঠাটা গরম গরম খেতে এক স্বাদ, ঠান্ডা খেলে আরেক স্বাদ। দেখেন কেমন সফট আর নরম তুলতুলে হয়েছে। এখন একটু খেয়ে দেখাচ্ছি, মানে প্রতিটি কামড়েই একটু একটু নারকেল যাবে মুখে, আর খেতে খুবই মজা, সুস্বাদু।